ব্রিটিশ উপনিবেশিকরা তারা যে দুষ্কর্মগুলো সাথে নিয়ে এসেছিল, যেই ষড়যন্ত্রগুলো তারা নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে বিস্তার করার চেষ্টা করছিল, এর মধ্যে একটা ছিল ইভেঞ্জেলিক্যাল মিশনের একটা দল, একটা মিশনারি দল তারা সাথে করে নিয়ে এসেছিল এবং তাদেরকে সারা ভারতের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের লক্ষ্য ছিল ভারতীয়দেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা, সবাইকে খ্রিস্টান বানিয়ে ফেলা। তাদেরকে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ মদত দেওয়া হতো, সমর্থন দেওয়া হলো, তারা মদতপুষ্ট ছিল এবং তারা সরকারের তত্ত্বাবধানে এই কাজগুলো করত। এমনকি তারা প্রকাশ্যে ঘোষণা করেছিল যে তারা সমস্ত ভারতকে খ্রিস্টান ধর্মে পরিণত করতে চায় এবং তারা সমগ্র উপমহাদেশে খ্রিস্টানদের পতাকা উত্তোলন করার দৃঢ় ইচ্ছাও তারা পোষণ করেছিল, যেটা তারা অন্যান্য দেশে করেছে। আমরা একটু পরে আসবো সেটাতে। তাদের এই কাজগুলো অন্যান্য দেশে খুব ভালোভাবে সফল হয়েছে। আফ্রিকার অসংখ্য অগণিত মানুষকে তারা খ্রিস্টান ধর্মের মূলা দেখিয়ে, স্বর্গের মূলা দেখিয়ে তাদের জায়গা জমি ধন সম্পদ সব ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকাকে দরিদ্র বানিয়ে ছেড়ে গেছে এবং তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ ফজল ও বরকতে উপমহাদেশের ওলামায়ে কেরামের কারণে খ্রিস্টানরা তাদের এই মিশন উপমহাদেশে সফল করতে পারে নাই। অন্তত এটুকুর জন্য হলেও উপমহাদেশের ওলামায়ে কেরামের প্রতি সাধারণ মানুষদের কৃতজ্ঞ থাকা উচিত যে তাদের ঈমান আমল হেফাজতের জিম্মাদারি ওলামায়ে কেরাম এত দৃঢ়ভাবে নিয়েছিলেন। এটা আমরা মুঙ্গেরের জীবন থেকে সেটা আমরা বুঝতে পারবো। খ্রিস্টান মিশনারিরা যতটা আশা নিয়ে উপমহাদেশে এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, ঠিক ততটা ব্যর্থ হয়ে বিফল হয়ে তারা ভারত ত্যাগ করে। এটা ওলামায়ে কেরামের, ভারতীয় ওলামায়ে কেরামের অনেক বড় একটা অবদান এটা, যে খ্রিস্টান মিশনারিদের চক্রান্তকে তারা সফল হতে দেন নাই এই ভূখণ্ডে।